সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববিখ্যাত বাউল সাধক লালন শাহ ফকিরকে। আজকে আমরা তার সম্পর্কে দুই একটা কথা শুনবো। বাউল সাহেব, আমাদের এই শোতে আপনাকে স্বাগতম। তো আপনি তো বাউলদের সম্রাট, বাউল রাজা লালন শাহ ফকির। এখন আপনার কাছে জানতে চাইব, আপনি যে এত বড় বাউল হলেন, এর পেছনে আপনার প্রধান অনুপ্রেরণাটা কে ছিল? আপনার এই বাউল হওয়ার পেছনের রহস্যটা কি? ধন্যবাদ নাতি, তোকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। আসলে আমি মারা যাওয়ার পরে কেউ আর আমার কথা মনে রাখে নাই, কেউ আমাকে কোনো প্রোগ্রামে ডাকে না। দেশে এত চ্যানেল, কেউ আমাকে কোনো প্রোগ্রামে ডাকে না। তুই যে আমাকে ডাকছিস, এজন্য তোকে অনেক ধন্যবাদ। এখন আমাকে তুই প্রশ্ন করেছিস যে আমি যে এত বড় বাউল হলাম, এর পেছনে কার অবদান? আমি বাউল হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মায়ের। কারণ আমার মাই প্রথম আমার গান শুনে আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছিল। আর খুব কষ্টে দিন কাটাইছি আমি। আমার খাবার জন্য চাউল ছিল না, তরকারি রান্না করার ডাউল ছিল না, কি যে অনাহারে অর্ধাহারে দিন কাটাইছি। এই কষ্টের কথা আর বলে শেষ করার নয়। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, আপনি চালকে চাল না বলে চাউল বলছেন, ডালকে ডাল না বলে ডাউল বলছেন। এর কারণ কি? দৌড় পাগলা, কেন বুঝতেছিস না? আমি যদি চাউলকে চাউল না বলে চাল বলি, আর ডাউলকে ডাউল না বলে ডাল বলি, তাহলে আমি যে বাউল, মানুষ আমাকে কি বলবে? নাতি, তোর অনুষ্ঠানে কিন্তু আমি বেশি সময় দিতে পারবো না, বুঝছিস? কারণ আমার আবার ওই শাহবাগ যাওয়া লাগবে, শাহবাগ ঘেরাও করব। কেন শাহবাগ? এবার আপনার কি কাজ? কেন বুঝতে পারতেছিস না? শাহবাগ ঘেরাও করব কারণ হচ্ছে আমি সবচাইতে প্রাচীন বাউল। আমার আগে কোনো বাউল ছিল না। এই বাউল তত্ত্বের জন্ম দিছি আমি, অথচ আমাকে সবাই বলে লালন ফকির। আমার পরে কত বাউল আসলো, কেউ কেউ রাজা, কেউ কেউ দেওয়ান, কেউ কেউ সরকার, কত কিছু হয়ে গেল, আর আমাকে বলে ফকির। এটা তো হতে পারে না। আমার উত্তরসূরিরা যদি হয়ে থাকে রাজা, দেওয়ান, সরকার, তাহলে আমি কেন ফকির হব? এই জন্যে যত বাউলদের ফকির ডাকা হয়, এদেরকে নিয়ে আমি শাহবাগে একটা আন্দোলনের ডাক দিছি। সেখানে আন্দোলন করব। যদি শাহবাগে কাজ না হয়, তাহলে যমুনা ঘেরাও করব, লাউড অ্যান্ড ক্লিয়ার। ধন্যবাদ বাউল রাজা লালন শাহ ফকিরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ব্যক্তিদের নিয়ে এসে তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সুতরাং পরবর্তীতে আপনারা কার সাক্ষাৎকার দেখতে চান, কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।